তো গ্রাম পঞ্চায়েত 33টি গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 33টি গ্রামে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। উচ্চ মাধ্যমিক পাশে কোনো নিয়োগটি করাচ্ছে, নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি এলিজিবল হলে আবেদন করবে। সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করছি A to Z, একবার ভিডিওতে আলোচনা করব। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হতে পারো না, ভিডিওর নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। সরাসরি অন স্ক্রিনে আমরা তুলে ধরছি, প্রত্যেকটা স্টেপ দেখে দিচ্ছি। ভিডিওটি তুমি দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফর সার্টিফিকেট, তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি। প্রথমে তোমরা এখানে অন স্ক্রিনে দেখছো রাজ্যের 33টি পঞ্চায়েতের নতুন নিয়োগ 2024 সেশনের। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করছে, সরাসরি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। তোমাদের আবেদনের তারিখ তোমাদের দেখে দেবো। তোমাদের বর্তমানে আবেদন চলছে, যেখানে আবেদন করতে পারবে, যেখানে 16/4/2024 মধ্যে আবেদন শেষ। এর মধ্যে তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারছো। তোমরা অনেকদিন আবেদন করার সময় পাচ্ছ, যেখানে 1 মাসেরও বেশি তোমরা আবেদন করার সময় পাচ্ছ। এর মধ্যে তোমরা সময়টাকে কাজে লাগাও এবং আবেদন করতে পারো। যারা দীর্ঘদিন ধরে স্বপ্নটি দেখছো যে তুমি চাকরি করবে রাজ্যের পঞ্চায়েতে, তাহলে তোমরা আবেদন করতে পারো। আর কোন পঞ্চায়েত থেকে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তোমাদের পঞ্চায়েতের নামটি সহ কমেন্ট করে দেবে। তোমাদের খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন ডিসকাস সম্পূর্ণ A to Z আলোচনা করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা বয়স ধরা হবে, এজ লিমিট তোমাদের 01/0/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য, যেখানে 18 থেকে যদি তোমার বয়স 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে 18 থেকে 50-এর মধ্যে বয়স হয়ে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। SC ST হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাবে। SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। আর এখানে 3 নম্বর পয়েন্টে কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের অবশ্যই যেখানে মাস্ট হ্যাভ নলেজ বাংলা, লিখতে পড়তে জানতে হবে। দেখতে পাচ্ছ স্পোকেন রাইটিং, যেখানে বাংলা লিখতে পড়তে জানতে হবে। এখানে থেকে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। সম্পূর্ণ অ্যাক্টিভিটিতে আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে তোমাদের বলে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যেখানে ডকুমেন্টস তোমাদের সাবমিট কী করতে হবে সেটি দেখে দিচ্ছি। যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের, তোমাদের ছবি আপলোড করতে হবে। ক্লারিং সাইজের, যেখানে হায়ার সেকেন্ডারি দেখতে পাচ্ছ তুমি তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো তোমাদের এজ প্রুফ হিসাবে। দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসাবে তুমি দিতে পারো, অথবা যদি তোমাদের জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের এজ প্রুফ হিসাবে তুমি দিতে পারো, অথবা তোমাদের যদি থাকে তোমার তাহলে দিবে, যেখানে এজ প্রুফ একটা সার্টিফিকেট থাকে সেটি দিবে। এখানে অবশ্যই তোমাদের মার্কশিট অবশ্যই সেন্ড করতে হবে, যেখানে তোমাদের কিন্তু এই সমস্ত আধার অ্যাকাউন্ট থাকতে হবে। দেখতে পাচ্ছ আধার কার্ড, তোমাদের ভোটার কার্ড, যেখানে তোমাদের আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, তোমাদের ব্যাঙ্কিং ও পাসপোর্ট বইয়ের জেরক্স, তোমাদের এই সমস্ত একটা তোমাদের যে কোনো একটা তোমাদের কিন্তু পার্সোনাল তোমাদের দিতে হবে। যে সময় দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে দিবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই মার্কসবিন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের অবশ্যই এগুলো তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু ফিল থাকতে হবে, যেখানে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ভাবে ফিল করতে হবে। যেখানে মেডিকেল রিজাইন সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে কাস্ট সার্টিফিকেট, যেখানে দেখতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমাদের লাগবে। যারা কোনো কাজ থেকে বিলম্ব করছো তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। তাই এগুলো তোমাদের তথ্য, এই তথ্যগুলো দেখে তোমরা আবেদন করতে পারছো। যেহেতু এখানে কোথা থেকে নিয়োগটি করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করাচ্ছে, সেটা কটি এখানে তোমাদের দেখে দিচ্ছি, সম্পূর্ণ আলোচনা করব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কবে সেটি দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 16/4/2024। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, যেহেতু তোমরা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই আবেদন করতে পারো। ওই জন্য জব পোস্টিং হয়ে যাবে নিজের রাজ্যে নিজের এলাকায়, ভালো একটা সুন্দর জব ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে কিভাবে নিয়োগটি করেছে সেটি তোমাদের দিচ্ছি। দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন প্রসেস, এটা দেখতে সিলেকশন প্রসেস কী রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে, যেখানে ভাইবা মানে ইন্টারভিউ, তোমরা প্রত্যেকে জানো। এখানে নিচে লাইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ, যেখানে ক্যান্ডিডেট উইল বি কল লেটার ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করাবে। তুমি যেভাবে আবেদন করবে, আবেদন করার পর তোমাদের মেল আইডি দিবে, তুমি ফোন নাম্বার দিবে, ওর মধ্যে তোমাদের কল আইডি দেবে, তোমাদের মেসেজের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করাবে। সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের গ্রাম পঞ্চায়েতে সেই হিসাবে তোমাদের ইন্টারভিউ ডাক পড়বে, অর্থাৎ ডকুমেন্টস যেটা ভেরিফিকেশন হয়, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সিল মারতে হয়, সে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সিল মারবে, সেটা তোমাদের ডাক পড়বে, সে তোমাদের কোনো সিল অ্যাটাচ করতে হবে, তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে।
এই নিয়োগটি তোমরা দেখতে পাচ্ছ 33টি তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের নিয়োগ করেছে। এবং স্কিল ডাউন করলে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 33খানা থেকে তোমরা এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একবার চেক আউট করে নিও। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোট দেখতে পাচ্ছ 33টি। এই 33টি যারা তোমরা আবেদন করতে গ্রাম থেকে এই কোন গ্রামে আবেদন শুরু হচ্ছে প্রত্যেকটা ডিটেলস আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়েছে, সেখানে যুক্ত যাও, নাহলে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে সেখানে তোমরা সরাসরিভাবে ডাউনলোড করতে পারবে। প্রত্যেকের হাতে যেহেতু দারুণ সুযোগ, যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হচ্ছে রাজ্যের 23টি জেলা থেকে। এবং তোমার উচ্চ মাধ্যমিক পাশে যেখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, এখানে নো এক্সাম। এটা কোনো মাথায় রাখবে, তুমি যোগ্য তাহলে আবেদন কিন্তু করতে পারো। একটা সুন্দর জব ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তোমরা প্রত্যেকেই আবেদন করবে। এই সমস্ত তোমার সরকারি চাকরি এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি বারংবার করে রিকোয়েস্ট করে কিন্তু বলছি তোমাদেরকে। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে। পাসপোর্ট সাইজের কালারিং ছবি 1 কপি বসিয়ে দেবে, যেখানে এখানে টু দ্য ব্লক লেটার, এখানে তোমার প্রত্যেকটি ব্লক এখানে ডিস্ট্রিক্ট লিখে নেবে। এবং স্যার তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রতিটি তথ্য এখানে সঠিকভাবে ফিল করে নেবে। সঠিকভাবে ফিল করার পর তোমরা নিচে তোমরা প্রতিটি তথ্য দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের ফিল করতে হবে, উপরে যেটা আছে এখানে তোমাদের ফিল করতে হচ্ছে না, এটি তোমাদের এখান থেকে এইটুকু ফিল করবে না, বাকিবার তোমাদের নিজে এখান থেকে তুমি যখন জমা করবে এখান থেকে তোমরা নিজের স্যার অথবা তোমাদের ম্যাম ওখানে তোমাদের ফর্মটি ফিল আপ করে দিবে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে প্রত্যেকটি ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে। যেখানে ডিস্ট্রিক্ট পিনকোড, তোমাদের টেলিফোন নাম্বার, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত নং, তোমাদের সম্পূর্ণ এইভাবে অ্যাড্রেসটি ফিল করবে। আশা করবো এটি ফর্ম ফিল আপ করতে প্রত্যেকেরই কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। যেখানে তোমাদের ডিউবি দিতে হবে, এসসি এসটি কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটি তোমরা বোঝাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান, এইটা ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান লিখবে। যেখানে তোমাদের সেক্স মানে অর্থাৎ এখানে তো মেল না ফিমেল সেটি লিখবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবে। যেখানে নেম দেখতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাশে নিয়োগ করেছে, পার্সিং, যেখানে মার্কস, যেখানে গ্রেড, যেখানে টোটাল মার্কস, টোটাল রেভিনিউ মার্কস তোমাদের দেবে। এবং দেখতে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তোমাদের যে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে তাও তুমি আবেদনের যোগ্য, কাজের ক্ষেত্রে যে অভিজ্ঞতা না থাকে তাও তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, এটা যে ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে দিবে নাম্বারটি, না থাকলে কোনো দর প্রয়োজনে সম্পূর্ণ তথ্য এভাবে ফিল করে নেবে। এখানে ডেট, এখানে প্লেস, এখানে সিগনেচার করে তুমি ফর্মটি জমা করবে। কোথায় ফর্মটি জমা করবে সেটিও তোমাদের দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য মানে তোমরা দেখতে পাবে যেখানে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ, এখানে তোমাদের নিয়োগটি করাচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ, যেখানে কল লেটার, এটা হলো অফিসিয়াল মেমো নাম্বার, এটা হলো অফিস। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তুমি এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার, এটা হলো অফিসিয়াল ডেট। তোমরা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বর্তমান আবেদন চলছে গ্রাম পঞ্চায়েতে, এই রিক্রুটমেন্টটি কিন্তু করানো হচ্ছে। একটা ভালো মানের স্যালারি থাকছে। যেখানে এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে, তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করছো তুমি আবেদনের যোগ্য। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি তোমাদের কিন্তু এর থেকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তারপরে তুমি যোগ্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তাহলে পার্সোনাল কোয়ালিফিকেশন, এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে আয়ুর্বেদিক থেকে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। আয়ুর্বেদিক তোমরা দেখতে পাচ্ছ BHMS থেকে তোমাদের কোনো আয়ুর্বেদিক ওষুধে তোমাদের কোনো সার্টিফিকেট নলেজ কোনো থাকতে হবে, সেটা তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, পড়ছো কোথাও তোমাদের ডিগ্রি অর্জন করা থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে BAMS এটাও করা থাকলে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের এজ 18 থেকে 50-এর মধ্যে বয়স হতে হলে প্রত্যেকেই যোগ্য। এটা ভালো মানের স্যালারি দেওয়া হচ্ছে, পার্মানেন্ট জব ভ্যাকেন্সি, যেখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, পার্মানেন্ট জব ভ্যাকেন্সিতে নিয়োগ করছে। যেখানে তুমি স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জব পোস্টে তোমার স্টার্টিং পয়েন্ট তোমার 16,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করলাম। তোমরা কিন্তু ওখানে তোমরা নিজের গ্রাম পঞ্চায়েতে তুমি এই ফর্মটি জমা করতে পারো। হাওড়া ডিভিশনে যারা প্রার্থী তোমরা ওখানে ফর্মটি জমা করতে পারো। যারা হাওড়া জেলা পরিষদ থেকে ভিডিওটি দেখছো তারা সেখানে ফর্মটি জমা করবে। এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিশের নাম্বার। এই নোটিশটি তোমরা জেলা পরিষদ তোমরা নিচে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে তোমরা জমা করতে পারছো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, সেখান থেকে চেক আউট করতে পারো। ভিডিও নিচে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আসলে প্রত্যেকের বুঝেছে। আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এগুলো আমরা ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।